সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। কি খালন খালন করছেন? আগে সকালের হাত পা ধোয়া। তো সেটা বলুন। আগে শুদ্ধ ভাষা। আপনি কি শুদ্ধ ভাষা বলবেন? না, আপনাকে দেখে নার্ভাসে শুদ্ধ ভাষা নির্গত হচ্ছে। অসভ্য লোক, দাঁত মেরে ভেঙে দেবো। ছেলেটার চরিত্রটা বুঝতে পারছো? ওরা কি মাটিতে বসে খাবে? বাবারে, এর থেকে তো বোঝা যায় ছেলেটা স্ট্যান্ডার্ডটা কি। মনে হচ্ছে কি চড়াবেন কেন? তবে একটা কথা বলছি, নীরু একটু পরেই মেয়ে জামাইকে নিয়ে আসবে, তখন তাকে পারলে আটকাবে। এত বড় সাহস একটা বাইরের মেয়ে আমার সামনে বড় বড় কথা বলে গেল, আমাকে অপমান করে গেল। সব ওই নিরুপমার জন্য। নিরুপমা, এই তোমরা প্রত্যেকে মাথায় রাখবে, ওই জামাইকে কিন্তু আমরা কিছুতেই মেনে নেব না। তোমরা প্ল্যান করো কিভাবে ওকে এই বাড়ি থেকে সরিয়ে দেওয়া যায়। দরকার পড়লে আলিয়ার আবার বিয়ে দেব, বাট ওই ছেলেকে এই বাড়িতে কিছুতেই রাখবো না। ও আমার মেয়ের স্বামী হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। মম তুমি শান্ত হও প্লিজ, তুমি শান্ত হও। তুমি সকাল থেকে কোনো খাবার খাওনি, তোমার শরীর খারাপ করবে মম, এবার প্লিজ। দাদা তুই পাপাকে বোঝা, পাপাকে যেভাবে বোঝা, কনভিন্স করা প্লিজ, তুই বোঝা। একদম তাই মম, একদম তাই। মানছি বিয়েটা হয়ে গেছে, কিন্তু যেটা প্র্যাকটিক্যাল সেটাও তো আমাদের মানতে হবে। ওই ছেলেটা কিন্তু আলিয়াকে কখনো সুখে রাখতে পারবে না, পারবে না। ঠিক বলেছো, আমি দেখছি। এই খেলায় আমি তোমাকে কিছুতেই জিততে দেব না নিরুপমা, কিছুতেই না। কি ধূর্ত মেয়েটা না, ঋষির নামে আগে থেকেই পুলিশের কাছে এফআইআর করেছে, পুলিশের সাহায্য নিয়ে কোর্ট থেকে ওয়ারেন্ট বের করেছে, আর তারপর পাত্র হিসেবে একটা ছেলেকে রাজি করিয়েছে, আর ড্রামা করে সবার সামনে বিয়েটা দিয়েও দিল। ঠিক তাই, ঠিক তাই। বাট আমি একটা জিনিস ভাবছি, মিস্টার সুনিত বাসু, সে কেন ব্যাপারটাকে সাপোর্ট করলো? যার এত ক্ষমতা, সে কি করে সবকিছু দেখেও চুপ করে গেল? কি জানি, এটাও আমার কাছে একটা প্রশ্ন, $1 million question. শুনছেন শুনছেন শুনছেন? শুনছেন শুনছেন? আগে আমি আপনার বর, কালকে রাতে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমরা অগ্নি সাক্ষী থেকে 7 পাকের প্রদক্ষিণ করেছি, যদিতং হৃদয়ং বলেছি, আপনার সিঁথিতে আমি সিঁদুর পরিয়ে দিয়েছি, বিয়ে হয়ে গিয়েছে। আপনি সেই ইন্টারভিউ করেছেন? হ্যাঁ।
পারবেন না একদম। সহ্য হয় না আমার। দাঁত কেলিয়ে হাসছি বলতে মনে পড়ে গেল, দাঁত কেলিয়ে বলবেন না, আপনি একজন শুদ্ধ বঙ্গ ললনা, একজন পবিত্র মানবী, আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে এই প্রসঙ্গে কালিদাস বলে। সে বলছেন কি? আমার বাবার নাম কালিদাস না, আমার বাবা। আমি জানতে চাইনি, আপনার বাবা মা গোষ্ঠী কার নাম জানতে চাইনি। বেরিয়ে যান এখান থেকে। বেরিয়ে যাবো? কোথায় যাবো? মানে মানে কোন দিকে? বেরিয়ে যান, মেন গেট দিয়ে। মেন গেট দিয়ে বেরিয়ে যান। যান। আগে মেন গেট নয়, বাথরুম যাবো। ওই সকালের হস্তপদ প্রক্ষালন। হস্তপদ প্রক্ষালন কি খালন খালন করছেন? আগে সকালের হাত পা ধোয়া। তো সেটা বলুন তো। আগে শুদ্ধ ভাষা। আপনি কি শুদ্ধ ভাষা বলবেন? না, আপনাকে দেখে নার্ভাসে শুদ্ধ ভাষা নির্গত হচ্ছে। অসভ্য লোক, দাঁত মেরে ভেঙে দেবো। আমাকে বিয়ে করে ফাঁসি দিয়েছে। আমি আপনাকে ফাঁসি দিইনি, আমি নিজেই ফেসে গেছি। আপনার মতো একজন প্রকাণ্ড, একজন ভয়ঙ্কর রমণীর সাথে কেউ বিয়ে করে বলুন? এর থেকে রেল লাইনে গলা দেবেন, অনেক ভালো। আমাকে বিয়ে করার থেকে রেল লাইনে গলা দেওয়া ভালো। কি করছেন? শুনছেন কেন? শুনুন। শুনবেন না, শুনুন। লক্ষ্মী দিকে আমার কথাটা শুনুন কেন? বাঁচাও! আরে এসব কি হচ্ছে? তুমি তোমার বরকে সবকিছু ছুঁড়ে মারছো। মারবো না, মারবো না। ইচ্ছা করছে আগে আমার ডাক নেই। শুনুন নিরুপমা, আপনি কার সঙ্গে আমার বিবাহ দিলেন? এই মহিলা অত্যন্ত বদরাগী, একটা উড়নচণ্ডী, একটা উগ্রচণ্ডী, এক অদ্ভুত মানবী। এরকম অদ্ভুত মানবী আমি জীবনে দেখি নাই। আপনি আবার শুদ্ধ ভাষা বলছেন। আমি আপনাকে সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছেন না? ঠিক আছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মাই ডিয়ার? মনে লোকটা আমার সঙ্গে সাধু ভাষায় কথা বলছে। এটাও বলেছে আমাকে বিয়ে করার থেকে নাকি রেল লাইনে গলা দেওয়া ভালো। কি? এই কি বলছো কি তুমি? কি বলেছো আমার মেয়েকে তুমি? ওকে বিয়ে করাচ্ছে রেল লাইনে গলা দেওয়া ভালো? এত বড় সাহস! ভিকি, ভিকি, ভিকি! দাদা। দাদা? ও তার মানে বড় শালা? এই শালা? এত শালা শালা করছে কেন? আগে না, মানে আমি বড়টা না গলাতে আটকে গিয়েছে। আসলে আমি খুব নার্ভাস হয়ে পড়লে না আমার কথাগুলো কিরকম গলাতে আটকে যায়, তাই। আটকে যায় না? সাধু ভাষা বেরোয় মুখ থেকে। এইসব হচ্ছেটা কি? কিচ্ছু হচ্ছে না। আমি শুধু বলছিলাম যে আমি কোন দিকে যাবো। মানে ওই হস্তপদ প্রক্ষা, না শুদ্ধ ভাষা তো বলা যাবে না, মানে ওই হাত পা ধোয়া, মুখ ধোয়া, তারপরে দাঁত, তারপরে আরো। আরে কথা না। দেখুন আমার একটু ছাগল বাচ্চা নাকি? ব্রাশার পেস্ট দেখেছেন? বলে ফেলেছি। যাও বাবা, বাঁচা গেল। ইডিয়েট, বলে ফেলেছি। ব্রাশ পেস্ট। মন আনছি আপনার ব্রাশ আর পেস্ট। আগে তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? ব্রাশ আর পেস্ট তো ওই ঘরে। ওর বউ যখন আনতে চাইছে আনতে দাও না, তুমি এত মাথা গোলাচ্ছ কেন? আচ্ছা তুমি ফ্রেশ হয়ে রেডি হই না, ঠিক আছে? আমি ওই ঘরে আছি, তোমার জন্য জল খাবার পানি। আগে ধন্যবাদ। আপনি আমার শাশুড়ি মার নাম মা বলি কেন? আগে না, ওই হাতে শাঁখা পলা নেই, কপালে সিঁদুর নেই। মাকে তো চিরকাল ওই পরেই দেখেছি। মাকে দেখেছো বলে কি আমাকেও দেখতে হবে? I don't want to be known as your শাশুড়ি মা। আমি তোমার শাশুড়ি মা হতে চাই না। আর তো হতে চাই না বললে কিছু হবে না শাশুড়ি মা। বিয়ে যখন হয়ে গেছে কাল রাতে, তখন তো আপনি আমার শাশুড়ি মা। এই আপনার বেস্ট ছাই ছাই আপনার যোগ্যতা অনুযায়ী উপযুক্ত জিনিস। মিনতি, মিনতি, মিনতি দি, মিনতি। হ্যাঁ যাই। হ্যাঁ ডাকতেছো? তুমি সকালে কি দিয়ে দাঁত মাজো?
আমি কাঠকয়লা সাইডে দেখো। শুনলেন আগে শুনলেন, আপনার কপালে না এটাই জুটবে, আমার কাজের লোক স্ট্যান্ডার্ডে। ধরুন দাঁতটা মেজে ফেলুন, ইরিটেটিং। আগে ছাই দিয়ে বেশ, স্ত্রীর আজ্ঞা শিরোধার্য, ছাই দিয়েই দাঁত মেজে নেব। খুব জীবনে অনেক রমণী দেখেছি, কিন্তু এরকম বিচিত্র প্রাণী কবু দেখি নাই। কি এত বড় কথা? আগে তবে রে নীরু, নীরু, আরে জামাই এক্ষুনি খেতে আসবে, ও ফ্রেশ হতে গেছে। ওর খাবারের ব্যবস্থা হলো? হ্যাঁ আসছি আসছি। উফ বাবা, আপনি এত তাড়াহুড়ো করবেন না তো, আসছি। আরে তাড়াতাড়ি আসো। হ্যাঁ, কোথায় দেবো? এই তো এইখানে দিয়ে দাও, ড্রয়িং রুমে। আমি ড্রয়িং রুমে ওকে ডেকে নিচ্ছি, ঠিক আছে? জামাই, জামাই, তাড়াতাড়ি ড্রয়িং রুমে এসো, খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। এত হইচই কিসের? হ্যাঁ, কি ব্যাপার? কি ব্যাপারটা কি? এত হইচই কিসের? হইচই হবে না? জামাই খাবে, হইচই হবে না? জামাই, জামাই খাবে? আসলে আপনার যা করা উচিত ছিল সেটা আমরা করছি। আচ্ছা, আমার কি করা উচিত ছিল বলো তো? এই জামাইয়ের খাবারের আয়োজন করা উচিত ছিল। তা কি কি খাওয়াচ্ছ দেখি? বাবা, লুচি, ফুলকো ফুলকো লুচি, মম, এত বড় বড় মিষ্টি, জুস, ফলও আছে। তা বাড়িতে আর কিছু ছিল না ওই রাস্কেলটাকে খাওয়ানোর জন্য? রিমা, নজর দিও না। আমি নজর দিচ্ছি? হ্যাঁ, তাছাড়া কি? জামাই, ও জামাই, এই, জামাই জামাই করো না, হ্যাঁ? আমার অসহ্য লাগছে। ওই তো এসে গেছে। আগে আগে এসো এসো, খেতে এসো। আগে এসে গিয়েছি তো। আসো 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 আসো। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে বসো আর খেয়ে নাও। হ্যাঁ, বসে পড়ো। আগে একটা কথা বলবো। কি? আগে ওইভাবে না ওখানে উঁচুতে বসে খাওয়ার আমার তো অভ্যেস নেই। যদি মাটিতে একটা আসন পেতে দেন। অসম্ভব, অসম্ভব। বুঝতে পারছো? চরিত্রটা বুঝতে পারছো? ছেলেটার চরিত্রটা বুঝতে পারছো? ও নাকি মাটিতে বসে খাবে। ওরে বাবারে, এর থেকে তো বোঝা যায় ছেলেটা স্ট্যান্ডার্ডটা কি। মনে হচ্ছে কি, মনে হচ্ছে কি এক চড়ে চড়াবেন কেন? চড়াবো কেন? আদর করবো। মাটিতে বসে খাবে, মাটিতে বসে খাবে। ছি ছি ছি, ছোট লোক না কি? আপনি পেটটা ধরুন তো, আমি এক্ষুনি আসছি। মম, মম, কোথায় গেলে? ও মম, আমার জিনিসপত্র কোথায় রেখেছো সব? আমার কসমেটিক্স, জামা কাপড় কিচ্ছু পাচ্ছি না। সে আবার কি? আরে ওইগুলো নীরু সুটকেসে প্যাক করে দিয়েছে। সুটকেসে প্যাক করেছে কেন? কেন মানে? শ্বশুর বাড়ি যাবি না? না, আমি শ্বশুর বাড়ি যাব না, যাব না আমি শ্বশুর বাড়ি। তুমি মাটিতে আসন পেতেছো কেন? তোমার বর বলেছে মেঝেতে বসে খাবে। হোয়াট? আপনি ডাইনিং টেবিলে খান না? না, বাড়িতে টেবিল নেই তো, ছোটবেলা থেকে মাটিতেই পাত পেরে খাই। মম, চিন্তা করো, কার সাথে বিয়ে দিয়েছে? মাটিতে বসে। সেন্স। Who are you? Tell me who are you? আগে আগে আমি আপনার পর। Shut up! দিস ইজ টু মাচ মম, টু মাচ মম। আমি তোমাকে বলছি তুমি এই বিয়েটা আটকাও। আলিয়া যদি এই ছেলেটার সঙ্গে সংসার করে না, ওর লাইফটা পুরো হেল হয়ে যাবে। কিচ্ছু হেল হবে না, বরঞ্চ শুধরে যাবে মেয়েটা, ভালো হবে। এই কি শুধরে যাবে? কি শুধরে যাবে? মাটিতে বসে খাবে, শুধরে যাবে। মাম, দাদা, কি কি এই, তার মানে আপনি মাটিতে বসে খান? হ্যাঁ। ডিসকাস্টিং। আচ্ছা, আপনার বাড়িতে এয়ার কন্ডিশনার আছে তো? সেটা কি? টেলারাম এয়ার কন্ডিশনার, মানে এসি, এসি আছে? আগে নাই। মানেটা কি?
বাড়িতে এসি নেই? না। ডাইনিং টেবিল আছে তো? আগে না। নেই। ফ্রিজ? ফ্রিজ আছে? আগে আমরা বাসি খাবার খাই না, আমরা দিনে দিন রান্না করে খাই। মম কি বলছে সব? আচ্ছা বাথরুম? বাথরুম নিশ্চয়ই আছে না? আগে কমন বাথরুম। কমন বাথরুম মানে? ওই বাড়ির পাশেই কমন বাথরুম। মম ভাবতে পারছো কমন বাথরুম? সেখানে কি হয়? সেখানে সকালবেলা ইয়ে করার জন্য রোজ লাইন পড়ে। আর একটা আছে সেটা স্নানের জন্য, সেখানেও লাইন পড়ে। মম চিন্তা করতে পারছো কার সাথে বিয়ে দিয়েছে? এই আপনার নামটা বলুন তো, কি যেন বলেছিলেন নামটা? আগে নাম শুনলেই তো এখন মারতে আসবেন। কেন? আগে আমি একটু খেয়ে নি, নইলে এরপরে আপনি আমাকে আর খেতে দেবেন না। মানেটা কি? আপনার যে স্ট্যান্ডার্ড বলা যায় না, আমার নাম শোনার পর হয়তো আপনি আমাকে মারতেও পারেন, তাই একটু খেয়ে নি আমি। তুমি আগে খেয়ে খেয়ে হ্যাঁ জামাই জামাই এসো এসো, আগে আগে খেয়ে নাও, খেয়ে নাও, বসো বসো। একটু বিশাল। কিভাবে খাচ্ছে দেখো। দেখছি তো কিভাবে খাচ্ছে ও। মনে তো হচ্ছে খেতেই পারে না। আগে কাল সারাদিন আমি কিছু খাইনি। তা বলি খাননি কেন? ওই সেই সময় তো উপোস দিতে হয়। নামটা কি বলেন? নাম বলুন। আগে আমার নাম হর্ষবর্ধন। আমার নাম হর্ষবর্ধন বসু। বসু? হর্ষবর্ধন বসু। কলা টিপে দেবো? কি করছেন কি? কলারটা তো ছেড়ে যাবে। হর্ষবর্ধন কারোর নাম হয়? এই যুগে হর্ষবর্ধন কারোর নাম হয়? আগে আমি কি করবো? আমি তো নাম রাখিনি, মা নাম রেখেছে তো। মা আমাকে ভালোবেসে গবা বলে ডাকে। গবা? ডাক নাম গোবর্ধন। হোয়াট? গোবর্ধন। গবার বাচ্চা! মম! আমি এই লোকটার সাথে সংসার করব না! ডোন্ট ডু বেবি, ডোন্ট ডু। ও মাই গড, ভালো নাম হর্ষবর্ধনের, ডাক নাম গবা। হাই নিরু, তুমি এটাকে কোত্থেকে জোগাড় করেছো? হ্যাঁ, জোগাড় করতে হয়নি, পাকেই পদ্ম ফোটে আর কয়লার খনিতে হিরে তৈরি হয়। তাই ও সেরকমই একটা হিরে, একটা পদ্ম, যাকে খুঁজতে হয়নি। এত দ্যুতি, এত উজ্জ্বলতা দেখে আমি ওর কাছে গেছি, গিয়ে বলেছি আমার ননদটাকে উদ্ধার করবে। উদ্ধার করবে না? উদ্ধার করবে। একটা ছেলে যার বাড়িতে কোনো রেফ্রিজারেটর নেই, এসি নেই, টয়লেট নেই, নাম হর্ষবর্ধন, ডাকনাম গবা, অসম্ভব।
এইরকম একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কখনো হতে পারে না। জাস্ট রিডিকুলাস। এই বিয়ে আমি মানবো না, মানবো না, মানবো না, মানবো না আমরা এই বিয়ে, মানবো না, মানছি না। ভিকি, ভিকি, মানবো না। ভিকি, মানবো না। কি হয়েছে ভিকি? আরে কি হয়েছে এটা কি তুমি শুনেছো? কি ওর বাড়িতে নাকি এয়ার কন্ডিশনার নেই, বাথরুমও নেই, কমন বাথরুম। সবাই মিলে নাকি সকালবেলা লাইন দিয়ে ইয়ে করতে যায়। তুমি জানো ওরা স্নানও করে লাইন দিয়ে? ইয়ে মানে কি? এই, তুই বুঝো না নাকি? না 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 বুঝেছি। তারপর ও মেঝেতে বসে খাবার খায়। আমার বোন ওইখানে যাবে? তুমি জানো ওর ভালো নাম কি? হর্ষবর্ধন। হোয়াট? ইয়েস। আর ওর ডাক না গবা। বাড়ির জামাইয়ের নাম গবা? কি হবে? কি করে লোকের কাছে পরিচয় দেবো বলো তো? এই বিয়ে আমরা মানবো না। আলিয়ার লাইফটা শেষ হয়ে গেল, মানবো না আমরা এই বিয়ে, মানবো না, মানছি না, মানবো না, মানছি না। তোমার জন্য আমার বোনের লাইফটা শেষ হয়ে গেল। ওর সৎবোন বলে তুমি ওর লাইফটা শেষ করে দিলে। তোমায় আমি ছাড়বো না, মনে রেখো, তোমায় আমি ছাড়বো না।